অপ্রিয় কিছু সত্য কথা বলতে এই ভিডিওতে এসেছি। যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। যাদের ভালো লাগবে না তারা 100 গজ দূরে সরে থাকবেন। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, যে কোনো যুদ্ধের ময়দানে যেমন দলপতি লাগে, দলপতির পাশাপাশি সৈন্য সামন্ত লাগে। যুদ্ধে জয়ী হতে হলে সৈন্য সামন্তের কোনো বিকল্প নেই। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তার সেই ডাকে সাড়া দিয়েছিল দেশের আপামর জনসাধারণ, ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। নিরস্ত্র বাঙালি আত্মবিশ্বাস নিয়ে সেদিন দেশমাতৃকার টানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বীর মুক্তিযোদ্ধাগণ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। একটি ভাগ ছিল যারা সরাসরি যুদ্ধ করেছে, আর একটি ভাগ ছিল যারা সরাসরি যুদ্ধ না করে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, তাদের উৎসাহ জুগিয়েছিল, তাদের উদ্দীপনা তৈরি করেছিল, তাদেরকে সাহস জুগিয়েছিল। যারা সরাসরি যুদ্ধ করেছে তারা প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা, আর যারা সরাসরি যুদ্ধ না করে সহযোগিতা করেছিল তারা পরোক্ষ মুক্তিযোদ্ধা। প্রত্যক্ষ এবং পরোক্ষ মুক্তিযোদ্ধার সমন্বয়ে 9 মাস দুর্ধর্ষ এবং রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি স্বাধীনতা। আজকে গ্রাম পুলিশ বাহিনীতে প্রায় 47,000 সদস্য রয়েছে। 47,000 সদস্য মানে 47,000 পরিবার, যারা যৎসামান্য বেতন ভাতায় চাকরি করছে, যারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, যারা তাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত। তাদের এই অধিকার আদায়ের জন্য গ্রাম পুলিশ বাহিনীর বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্নভাবেই চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু সফলতা আসেনি। আজ 29শে এপ্রিল কমান্ডার MM লাল মিয়া জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশ বাহিনীর দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে, যেটি প্রশংসার দাবিদার। সাধারণ গ্রাম পুলিশের ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ সদস্যগণ MM লাল মিয়াকে উৎসাহ দিয়েছিল, উদ্দীপনা দিয়েছিল, সাহস জুগিয়েছিল শুধু ফেসবুকে। আজকে দেখেছি কমান্ডার MM লাল মিয়া এবং তার পার্শ্ববর্তী ইউনিয়নের আরও একজন গ্রাম পুলিশ সদস্য, সম্পর্কে আমার শ্বশুর আরশেদ আলী, এই 2 জন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আশা করেছিলাম অন্তত গ্রাম পুলিশ বাহিনীর ইয়াং জেনারেশন গ্রুপ, যারা তাকে এগিয়ে দিয়ে পিছন থেকে মই টান দিয়েছে, তাদের যাওয়া উচিত অন্তত ছিল। অন্তত 50 জন গ্রাম পুলিশ সদস্যর সেখানে উপস্থিত থাকা উচিত ছিল। হয়তো বলবেন, আপনারা যান নাই কেন, আমরা কেন যাইনি? MM লাল মিয়ার ঘোষণাটি ঠিক এমনই ছিল যে এখানে কোনো নেতা লাগবে না, এখানে কোনো বয়োবৃদ্ধ গ্রাম পুলিশ লাগবে না, এখানে ইয়াং জেনারেশন গ্রুপের কিছু লোকজন আসলেই চলবে। তাই আমরা যাইনি। আমরা আশা করি ইয়াং জেনারেশনের গ্রুপের যে সকল গ্রাম পুলিশ সদস্য রয়েছে তারা দীর্ঘদিন চাকরি করবে। তাদের জাতীয় বেতন স্কেল অথবা জাতীয়করণ ছাড়া তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাদের অন্তত যাওয়া উচিত ছিল এই কর্মসূচিতে।
তারা না গিয়েছে কর্মসূচিতে, না করেছে লাল মিয়াকে সহযোগিতা। কমান্ডার MM লাল মিয়ারও বোঝা উচিত ছিল যে 13ই মার্চে যে কর্মসূচিটি হয়েছিল সেখানে আমি দেখেছি লাল মিয়া যখন ব্যানার বানাতে গিয়েছিল তখন রমনা থানার ওসি বাশার মহোদয় তিনি যখন মোবাইল ফোনে বললেন যে এখানে 2-3 জন গ্রাম পুলিশ সদস্যকে উঠিয়ে নিলেই আন্দোলন পণ্ড হয়ে যাবে, তখন একে একে সকলেই মাঠ ছেড়ে দিয়েছিল। মাঝখানে হাবুডুবু খাচ্ছিলাম আমরা গুটি কয়েক গ্রাম পুলিশ নেতারা। তাহলে কি ঘটল? গ্রাম পুলিশ সদস্যদের, গ্রাম পুলিশ নেতৃবৃন্দকে ইন্ধন দিয়ে সাধারণরা পিছন থেকে মই টান দেয়, বিপদে পড়ে নেতারা। জাতীয়করণ করবেন কিভাবে? জাতীয় বেতন স্কেল দাবি করেন কিভাবে? এভাবে কি জাতীয়করণ হবে? এভাবে কি জাতীয় বেতন স্কেল আদায় করা সম্ভব হবে? আমি কমান্ডার মজিবুর রহমান ব্যক্তিগতভাবে মনে করি যে এভাবে কখনই জাতীয় বেতন স্কেল বা জাতীয়করণের স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। জাতীয়করণ অথবা জাতীয় বেতন স্কেলের স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকার দরকার। একক সিদ্ধান্ত, একক দলপতি সেজে, একক রাষ্ট্রনায়ক সেজে কখনই কোনো কর্মসূচি সফল করা যায় না, এটি সকলেরই বোঝা উচিত। আমার ভিডিওতে কথার মধ্যে ভুল বেয়াদবি হলে সকলেই ক্ষমা করে দিবেন। আমি অপ্রিয় সত্য কথাটি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই।